ভিডিওটির স্বত্বাধিকার কেবলমাত্র itbari.com এবং onlineschoolbd.blogspot.com। কোনরূপ এডিট, পরিবর্তন বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। ডিয়ার লার্নার্স, কথা বলতেছিলাম ব্যাকলিংক নিয়ে। তো আজকে আমাদের এই টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে একটা ব্যাকলিংক আপনি কিভাবে করবেন অথবা আপনি ব্যাকলিংকে কিভাবে অ্যাঙ্কর টেক্সট ইউজ করবেন বা অ্যাঙ্কর টেক্সট কি সেটা দেখাবো। তো আমরা একটু দেখে নেই যে অ্যাঙ্কর টেক্সট ব্যাপারটা কীরকম। তো মূলত হোয়াট ইজ অ্যাঙ্কর টেক্সট, অ্যাঙ্কর টেক্সট কি সেটা আমরা আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো অ্যাঙ্কর টেক্সটটা হলো মূলত এক ধরনের টেক্সট যেটা আমরা ব্যাকলিংকে ইউজ করি আর অ্যাঙ্কর টেক্সটটা আপনার যখন আপনার ব্যাকলিংকে আপনার নামের পরিবর্তে কিওয়ার্ড হিসেবে ইউজ করবেন সেটা হবে অ্যাঙ্কর টেক্সট। তো যেহেতু আমরা এখনও ব্যাকলিংক প্র্যাকটিস করিনি বা একটা ব্যাকলিংক কীভাবে করবেন বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সেটা আমরা দেখাইনি, তো কাজে অ্যাঙ্কর টেক্সট এখন আপনারা বুঝবেন না, ব্যাকলিংক করার সময় আমি যখন দেখাবো তখন বুঝতে পারবেন। তো চলুন আমরা আজকে আপনাদেরকে একটি ব্যাকলিংক করে দেখাবো। তো আমরা একটা ওয়েবসাইট blogging4.info এই সাইটের একটা পোস্টে আছি। তো আমরা হোম পেজে গিয়ে আপনাদেরকে একটু শুরু থেকে দেখাই। তো ধরুন আমরা blogging4.info আমরা সাইটের অ্যাড্রেসটা আপনাদেরকে একটু দেখিয়েই দেই, তাহলে বোধহয় আপনাদের জন্য সুবিধা হবে। ও সেটা দেয়া থাকবে সোর্স ফাইলের সাথে। blogging4.info এই ওয়েবসাইটটাতে আমরা আছি। এটা একটা ব্লগ। তো ব্লগে একটা পোস্টে আমরা কমেন্ট করার মাধ্যমে অ্যাঙ্কর টেক্সট ইউজ করব বা কীভাবে ব্যাকলিংক করতে হয় সেটা দেখাবো। তো এখানে একটা পোস্ট আমরা দেখতে পাচ্ছি। তো এই সাইটের পেজ র্যাঙ্ক 201, এটা আমরা ওয়েব র্যাঙ্ক টুলবার থেকে দেখতে পেলাম। এর ট্রাফিক র্যাঙ্ক 1,74,000, মোটামুটি ভালো। এটাতে ক্লিক করলাম, একটা পোস্ট, এই পোস্টে আমরা এখানে ক্লিক করলাম। তো ক্লিক করলে আপনি পোস্টের ভিতরে ঢুকবেন। তো ব্যাকলিংক করার আগে সবসময় আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে সেই পোস্টটা কী ধরনের বা কী রিলেটেড সেই ব্যাপারগুলো আপনার ফুল পোস্টটা পড়ার দরকার নেই, কিছু কিছু হলেও পড়ে নেবেন। যেমন পোস্টের হেডলাইনে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ডক্টর সুধাকর লাহের ক্রিয়েটিভিটি এক্সপেরিমেন্ট টট মি, মানে এই ডক্টর সুধাকরের যে ক্রিয়েটিভিটি এক্সপেরিমেন্ট তাকে কী শিখিয়েছে এই বিষয়ে এই ব্লগের মালিক একটি পোস্ট করেছেন। তো আমরা এখান থেকে একটু একটু হালকা হালকা পড়ে নিতে পারি, যেমন ক্রিয়েটিভিটি, হোয়াই, হোয়াট অ্যান্ড হাউ। এখান থেকে আপনারা হালকা একটু পড়ে নেবেন, কারণ উনি যেই ব্যাপারে পোস্ট করেছেন সেই ব্যাপারটা আপনার মাথায় হালকা একটু ঢুকানোর চেষ্টা করবেন যে উনি কোন বিষয়ে পোস্ট করেছেন। তো ব্যাকলিংকটা কমেন্ট আপনাকে সেই ব্যাপারে করতে হবে। আসলে কিন্তু মূলত আমরা ব্যাকলিংকের উদ্দেশ্যেই কিন্তু কমেন্ট করতেছি, কিন্তু সাইটের যে মালিক উনি যাতে না বুঝতে পারে যে ব্যাকলিংকের উদ্দেশ্যে আমরা কমেন্ট করতেছি। কারণ উনি যদি ভাবে যে আমার সাইটে উনি পোস্টটা না পড়েই শুধুমাত্র কমেন্ট করার জন্য আমার সাইটে ঢুকছে, আমার পোস্ট কিছুই পড়ে নাই, সরাসরি কমেন্ট করছে তার সাইটের একটা লিঙ্ক বাড়ানোর জন্য, তাহলে কিন্তু এই সাইটের মালিক আপনার যে কমেন্ট আছে সেটা রাখবে না। তো চলুন দেখি কিভাবে কমেন্ট করবেন। এই যে আমরা কমেন্ট সেকশনে আমরা চলে আসছি। এই পোস্টের নিচের দিকে গেলে এইরকম একটা বক্স আপনারা সবসময় দেখতে পাবেন, এইরকম স্পিক ইউর মাইন্ড, অথবা এখানে লেখা থাকবে পোস্ট এ কমেন্ট। তো এখানে আপনার এই যে প্রথমে যে নেম আছে, আমি এখানে আপনার নেম দিবেন আব্দুল কাদের, তারপর ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর আপনার ওয়েবসাইট, আপনি যে সাইটের জন্য ব্যাকলিংক করাতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে দিবেন, তারপরে এখানে কমেন্ট করবেন। তো এখানে কমেন্ট করার সময় একটা সতর্কতা, আমি শুরুতেই কিন্তু বলেছি যে আপনাকে অবশ্যই পোস্টটা যে রিলেটেড পোস্ট সেই পোস্টটা আপনারা সবসময় একটু করে পড়ার চেষ্টা করবেন। তো সেই পোস্টটা পড়লে যেটা হবে, এই যে কমেন্টের বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বক্সে আপনাকে কমেন্ট করতে হবে সেই পোস্ট রিলেটেড। আপনি যদি এখানে শুধু লেখেন থ্যাংক ইউ বা গুড পোস্ট, তাহলে কিন্তু এটা হবে না, আপনার ব্যাকলিংক কিন্তু আপনার যে কমেন্টটা সেটা কিন্তু এই সাইটের অথর ডিলিট করে দেবে। তো এই পোস্টটা থেকে আমরা একটু ঘুরে আসি। এই পোস্টে কিন্তু ক্রিয়েটিভিটি সংক্রান্ত, মানে ডক্টরের নামটা আমরা একটু দেখে আসি, ডক্টর সুধাকর লাহে। তো এই যে ওনার নামটা, মানে ওনার যে ক্রিয়েটিভিটি এই সাইটের মালিককে কী শিখিয়েছে সেই রিলেটেড একটা পোস্ট, আমরা এখান থেকে একটু রিডিং পরে দেখে নেব। তো এখানে আমরা কমেন্ট সেকশনে গিয়ে আমরা এখন এখানে কমেন্ট করব।
তো ডক্টর আমরা এইভাবে লিখি, ডক্টর সুধাকর লাহে হ্যাজ সেড দ্য রাইট থিং, I do agree with him, no one can learn anything better without an experiment. দেখুন আমরা কিন্তু যেহেতু এই পোস্টটা এক্সপেরিমেন্ট সংক্রান্ত কাজে কিন্তু আমরা একটু চালাকি করে লিখে দিলাম যে ডক্টর সুধাকর লাহে হ্যাজ সেড দ্য রাইট থিং, মানে সুধাকর লাহে সঠিক কথাই বলেছেন, আই ডু এগ্রি উইথ হিম, আমি তার সাথে একমত, নো ওয়ান ক্যান লার্ন এনিথিং বেটার উইদাউট অ্যান এক্সপেরিমেন্ট। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কমেন্টটা আমরা 2 লাইনে লেখার চেষ্টা করলাম, বা 3-4 লাইনে হলে ভালো হয়, কারণ আগের কমেন্টগুলো আপনারা খেয়াল করুন, প্রত্যেকটা কমেন্ট কিন্তু একটু দেখুন 3-4 লাইন, মিনিমাম 3-4 লাইন। তো আমরা এখানে আরও কয়েকটা লাইন বাড়িয়ে দিই, এখানে আমরা লিখতে পারি যে ডুইং অ্যান এক্সপেরিমেন্ট gives us the inspiration of new invention। দেখুন আমরা এই 3 লাইনে একটু বড় করে কমেন্টটা লিখলাম। তো অনেকে করে কি ব্যাকলিঙ্ক করতে গেলে এখানে শুধু লেখে থ্যাংক ইউ বা গুড পোস্ট, গুড জব, এ ধরনের ছোট ছোট 1 লাইনে বা অর্ধেক লাইনে শেষ করে দেয় কমেন্ট। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি এরকম করেন তাহলে কিন্তু গুগল আপনাকে স্প্যাম হিসেবে ধরবে, বা গুগল ভাববে যে আপনি স্প্যামিং করতেছেন, এই কারণে এরকম কিছু একটা গুগলের কাছে আপনার স্প্যাম হিসেবে ধরা পড়ে যাবে, তাহলে আপনার সাইটের ভালোর পরিবর্তে খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আপনি যখন অনলাইনে মার্কেট প্লেসে কাজ করবেন তখন আপনার এই কমেন্টটা একটু বড় হওয়াটা অবশ্যই আবশ্যক। তারপর নিচের দিকে দেখুন এখানে একটা কথা আছে, কনফার্ম ইউ আর নট এ স্প্যামার, তার মানে আপনি যে স্প্যামার না সেটা কনফার্ম করতে হবে, এখানে টিক চিহ্ন দিলেই আপনি কনফার্ম হয়ে যাবে। তো নিচে আরও একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, নোটিফাই মি ফলো আপ কমেন্টস ভিয়া ইমেইল, মানে এখানে যদি আমরা টিক দিই তাহলে যদি এরপরে কোনো কমেন্ট আসে তাহলে আমাদের এই মেইলে একটা ইমেইল চলে যাবে যে আরও কমেন্ট এই পোস্টটাতে আসছে। তো এখানে আমরা পোস্ট কমেন্টে ক্লিক করলাম। তো পোস্ট কমেন্টে ক্লিক করলে আপনার কমেন্টটা ওনাদের সাইটে পাবলিশ হবে। তো সেক্ষেত্রে একটা কথা থেকে যায় যে অনেক সময় কিন্তু আপনাদের কমেন্ট সাইটে পাবলিশ হয় না। তো এটার কারণ কি দেখুন, হয়তো আমাদের এই কমেন্টটা সাইটে পাবলিশ হবে না। তো দেখুন এই যে আমাদের কমেন্টটা এটা কিন্তু ওনাদের সাইটে সরাসরি পাবলিশ হয়ে গেছে। তো কিছু কিছু সাইটে আপনারা ব্যাকলিঙ্ক করতে গেলে দেখবেন যে আপনাদের যে কমেন্ট সেটা কিন্তু সরাসরি ওনাদের সাইটে পাবলিশ করা হবে না। এখানে আপনি একটা নোটিফিকেশন দেখতে পাবেন, এরকম নোটিফিকেশন পাবেন যে ইউর পোস্ট মানে ইউর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন, মানে আপনার কমেন্টকে এই সাইটের মালিক আগে মডারেট করবেন তারপরে পাবলিশ করবেন। তো যখন আপনাকে মডারেশনের জন্য সাইটে রাখবে তখন কিছুদিন পর অথররা এটা মডারেশন করে আপনার সাইটে ওনাদের সাইটে আপনার কমেন্ট পাবলিশ করবে কি করবে না সেটা ডিসিশন নেবে। তো এই জন্যই কিন্তু আমি বলেছি যে শুরুতে আপনি পোস্টটা একটু পড়ে নেবেন এবং ওই পোস্ট রিলেটেড কথা লিখে কমেন্ট করার চেষ্টা করবেন, তাহলেই আপনার ব্যাকলিঙ্ক সফলভাবে করা হবে। তো এখানে আরেকটা যে কথাটা থেকে যায় সেটা হচ্ছে আপনার হোয়াট ইজ অ্যাঙ্কর টেক্সট, তাহলে ব্যাকলিঙ্কে আবার অ্যাঙ্কর টেক্সটটা কী, তো এটা এখন আপনারা বুঝতে পারবেন। এই যে আমরা স্পিক ইউর মাইন্ড, এখানে আমরা এই যে নেইমের জায়গায় আমরা যে আব্দুল কাদের আমাদের নাম লিখেছি, তো এই নামটা না লিখে আমরা যেমন দেখুন এখানে এই যে এই লোকটা এখানে SMS করেছে, এখানে কিন্তু ওনার নাম দেয় নাই, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উনি bizsugar.com এই নামটা দিয়েছে, ওনার সাইটের অ্যাড্রেসটা দিয়েছে। অথবা আমরা আমাদের সাইটের অ্যাড্রেসটা না দিয়ে যদি আমরা এখানে আব্দুল কাদের আমাদের নেমটা না দিয়ে আমরা যদি অনলাইন স্কুল বিডি বা আমাদের ওয়েবসাইটের যে টিউটোরিয়াল আছে, মানে আমাদের ওয়েবসাইটের যে কিওয়ার্ড আমরা যে ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক করতেছি সেই কিওয়ার্ড দিয়ে যদি আমাদের নামের পরিবর্তে যদি সেই কিওয়ার্ড এখানে ইউজ করতাম তাহলে কিন্তু সেটা মূলত একটা অ্যাঙ্কর টেক্সট হিসেবে গণ্য হতো গুগলের কাছে। তার মানে আমাদের কিওয়ার্ডগুলো আমাদের নামের পরিবর্তে ইউজ করাটাই মূলত এখানে
অ্যাঙ্কর টেক্সট। আমরা এখানে অনেক সাইটে আবার আপনার নামের জায়গায় নাম না দিয়ে আপনার ওয়েবসাইটের কিওয়ার্ড দিলে সাপোর্ট করে না, মানে আপনার কমেন্টটা ওনাদের সাইটে পাবলিশ করবে না মালিক অথর। তো সেই ক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন, এখানে আপনার যে নামটা আছে আব্দুল, এখানে আপনি আপনার আব্দুল কাদের লিখে আপনি এরকম একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে, ডাবল স্ল্যাশ চিহ্ন দিয়ে আপনার সাইটের যে কিওয়ার্ড আছে এরকম কিওয়ার্ড উল্লেখ করে দিতে পারেন। তো এরকমভাবে যদি উল্লেখ করেন তাহলে হয়তো আপনি যে সাইটে ব্যাকলিঙ্ক করবেন সেই সাইটের ওনার আপনাকে দিতে পারে এইভাবে, মানে আপনার সাইটের যে কমেন্টটা করবেন সেটা পাবলিশ করতে পারে। তো যেহেতু এটা একটা লো পেজ র্যাঙ্কের ওয়েবসাইট, তো সেই ক্ষেত্রে আমাদের ব্যাকলিঙ্কটা একদম সাথে সাথে পাবলিশ হয়ে গেছে ওনাদের সাইটে। তো অনেক হাই কোয়ালিটির ওয়েবসাইট আছে যাদের সাইটের সাথে সাথে পাবলিশ হয় না, মডারেশনের জন্য রাখে, সেটা আমি আগেই বলেছি। তো সেই ক্ষেত্রে আপনারা এই ব্যাপারগুলো মাথায় রাখবেন, অ্যাঙ্কর টেক্সটের সিস্টেমগুলো, এবং কমেন্ট করার সময় একটু বড় করার এবং প্রাসঙ্গিক কমেন্ট করার চেষ্টা করবেন। তো এরপরে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো যে কীভাবে আপনি ব্যাকলিঙ্ক অ্যাপ্রুভ হওয়ার জন্য আপনাদের কী কী টেকনিক মাথায় রাখতে হবে, বা আপনি কী কী টেকনিক খাটিয়ে আপনার ব্যাকলিঙ্ক করতে হবে যাতে করে আপনার ব্যাকলিঙ্কগুলো বাদ না যায়, মানে এই সাইটের ওনার আপনার ব্যাকলিঙ্ককে ডিলিট না করে, সেই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন। আমরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব সেই ব্যাপারগুলো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের টিউটোরিয়াল আমরা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।